আসহাবুল উকদুদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল আজিজিল হামিদ। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণেই যে তারা মহাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মানুষগুলোর দোষ কেবল এটাই, তারা ঈমান এনেছিল মহাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষ্য লাভ করা মাত্রই একটুও দ্বিধা করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই। এতে জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এই আয়াতের মাঝে আজকের দুনিয়ায় অনেক চিত্রে কি ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচবার অধিকারটুকু যেন তাদের নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়ত কেড়ে নেওয়া হয় তাদের ঘরবাড়ি, বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো। তাদের অপরাধ আসহাবুল উকদুদের সেই মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাকে বাদ দিয়ে তারা কেবল এক মহামন্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন লোকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবরি। অর্থ তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে সত্যের এবং উপদেশ দেয় ধৈর্যের। আসহাবুল উকদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল, না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের আহ্বানের দিকে। শুধু ঈমান আনয়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল তাদের ভর্ৎসনা করে মহামহিম আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়ে গেছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার আদেশে সেই আদেশ যারা পালন করেছে, গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়েছে, ঈমানদারদের হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বের হয়েছে, যারা গর্ত খুঁড়েছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভর্ৎসনা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের ভর্ৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনলো, সৎকর্ম করলো এবং পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকতে লাগলো, সেই সমস্ত দিনের দায়ী তাকওয়াবান আলিম পরহেজগার বান্দা আল্লাহর দিন প্রচারকারী সে সমস্ত মুহাত্তাদের উপর হিংস্র হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার জেলে বন্দি করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেয়া হয়, দুনিয়ার সে সমস্ত জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য, ভাবতে পারেন? একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গা রাগে রিরি করে, আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর অমুক দলের উপকার হচ্ছে, সে দলগুলো ভারী হচ্ছে, কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করছে,
সুন্নাহ পালনের দিকে তাগিদ দিচ্ছে, সততা আর সত্যবাদিতার সবক দিচ্ছে দেখে মনে করেন সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর কাজ করছে। আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়েন সেই দায়ীর পেছনে। সম্ভাব্য সকল উপায়ে তাকে দমন করলেন, হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতনও করতে পিছপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে আপনি তার ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন। যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ীর জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ারির বার্তার দিকে একটুখানি নজর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয় অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন শাস্তি, কঠিন দহ যন্ত্রণা। দুনিয়ায় অত্যাচারী ভাবে তাদের শক্তিমাত্রা বুঝি চিরস্থায়ী, তারা বোধ করি চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সেই অত্যাচারী রাজা আর তার সঙ্গভঙ্গ সেটাই মনে করেছিল, কিন্তু তার হলো কোথায়? টিকতে পেরেছিল তারা? সেখানে গেছে তাদের ধ্বংসলীলা। দুনিয়ার কোনো জালিমই কি আসলে তা করতে পারে না। আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন এই মর্মে, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। এই সূরা শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করে দিয়েছেন সেই চিরন্তন বাস্তবতাকে। দুনিয়াতে পূর্বের কোনো জালিম চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সেই সকল সৈন্যবাহিনীর, ফিরআউন আর সামুদ জাতি, যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়। সেই ফিরআউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জ্বলজ্বলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমেরা কেউ টিকে থাকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালিমেরাও টিকবে না। জালিম, জুলুম আর মুজলুমের ব্যাপারে সূরা বুরুজ যেন আমাদের সামনে একটি জীবন্ত আয়না হয়ে উঠেছে। যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফিরআউন বাহিনীর ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আর্তচিৎকার, যখন আযাবের লেলিহান আগুনে ফুলকিরা ছুটে আসছে তাদের ভস্ম করে দিতে।